ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো আমার হাতে একটি ফোন আছে, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, স্যামসাং J2 প্রাইম। দেখতে পাচ্ছ ফোনটির মডেল J532, ফোনটি মডেল G532। ভিউয়ার্স, এই ফোনটি আমি তোমাকে দেখাচ্ছি যে ফোনটির প্রবলেমটা কী। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি আমি অন করছি। অন করার পর আমরা দেখবো যে আমাদের ফোনটিতে কী প্রবলেম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি আমরা অন করলাম। অন করে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ঠিক এরকম একটি স্যামসাং লেখা আসতেছে। এরপরে যে স্যামসাং লেখা আছে এরকম দাঁড়ায় থাকবে, ফোনটি আর অন হবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এই স্যামসাং লোগো এসে এরকম দাঁড়ায় থাকে, আর অন হয় না। তো এই প্রবলেমটি আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিক্স করবো সেটা দেখিয়ে দেবো। ভিউয়ার্স, এরকম প্রবলেম হলে আমরা অনেক টেকনিশিয়ান আসি, আগেই আমরা ফোনটি ফ্ল্যাশ করি। ভিউয়ার্স, ফোনটি ফ্ল্যাশ করার আগে আমরা আগে ট্রাই করবো আমাদের ফোনটি হার্ড রিসেট দিয়ে। রিসেট দিয়ে ট্রাই করবো যে আমাদের ফোনটি যে হ্যাং লাগা প্রবলেমটি আছে সেটি যায় কি না, তারপর আমরা অন্য স্টেপে অগ্রসর হব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা এখন ভিউয়ার্স সেম এরকম হ্যাং লাগা অবস্থায় আছে। তো আমরা এখন যেটা করব, ফোনটি রিসেট করব। রিসেট করার পরে দেখিয়ে দেবো যে আমাদের ফোনটির কী প্রবলেম, মানে প্রবলেম যেটি আছে সেটি ফিক্সড হয় কি না। ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করছি যে ফোনটি আমরা কীভাবে এই হ্যাং লাগা প্রবলেমটি ফিক্স করব। ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের ফোনটিতে ফোন যেটি আছে সেটি ব্যাটারি রিমুভ করে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখানে ব্যাটারি রিমুভ করে নেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি আমরা ব্যাটারি রিমুভ করে নিয়েছি। ব্যাটারি রিমুভ করে নেওয়ার পরে আবার ব্যাটারি ইনসার্ট করব। ইনসার্ট করার পরে ভিউয়ার্স হোম কি এবং ভলিউম আপ কি এবং পাওয়ার বাটন আমরা একসাথে চেপে ধরে রাখবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের হোম বাটন, ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরবো জাস্ট 2 থেকে 5 সেকেন্ড। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে আমাদের যে বাটনগুলো আছে সেগুলো বসে গেছে বেশি, তো আমি চেষ্টা করছি। দেখতে পাচ্ছ হোম বাটন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন এটা একসাথে ধরে রেখে আমাদের কিছুক্ষণ ধরে রাখতে হবে। যখনই স্ক্রিনে লাইট আসবে তখনই সবকটি বাটন ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ যখনই ডিসপ্লেতে লাইট আসলে সবকটি বাটন আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে বেশ আমাদের এরকম রিকভার মোড চলে আসবে। দেখতে পাচ্ছ রিকভার মোডে আমাদের ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, ভলিউম ডাউন দিয়ে নিচে নামতে হবে, স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। নেমে ভিউয়ার্স সেখানে একটা অপশান সিলেক্ট করতে হবে, সেটা হল ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এই অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের পাওয়ার বাটনটি প্রেস করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখানে পাওয়ার বাটনটি প্রেস করছি। আবার ভিউয়ার্স এখানে নিচে নামতে হবে, ভলিউম ডাউন বাটন চেপে। দেখতে পাচ্ছ আমি এখানে ভলিউম ডাউন বাটন দিয়ে নিচে নামতেছি। নামার পরে বেশ আমাদের এই যে অপশানটি আছে এখানে আমাদের পাওয়ার বাটনটি আবার চাপ দিতে হবে। বেশ, দেখতে পাচ্ছ আমি এখানে পাওয়ার বাটনটি চাপ দিচ্ছি। চাপ দিলে বেশ আমাদের যেটা আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফরম্যাট হবে। ফোনে যত রকম ডাটা আছে সব কিন্তু ফরম্যাট হয়ে যাবে এবং ফোনটি আমাদের সম্পূর্ণভাবে রিসেট হয়ে যাবে। অল ইউজার ডাটা ক্লিন হয়ে যাবে এবং বিয়ার সম্পূর্ণভাবে আমাদের ফোনটি রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফোনটি আমাদের পুরো ফরম্যাট হয়ে গেছে এবং উপরে আমাদের একটি যে অপশানটা শো করছে দেখতে পাচ্ছ রিবুট সিস্টেম নাও। তো আমাদের এখানে পাওয়ার বাটনটি চাপ দেবো। পাওয়ার বাটনটি চাপ দেওয়ার পর ফোনটি আমাদের রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছ বিয়াস ফোনটি আমাদের রিস্টার্ট নিচ্ছে। তো বিয়াস ফোনটি অন হতে আমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, আবার দেখা যাচ্ছে 10 মিনিটের সময় লাগতে পারে। তো আমরা একটু অপেক্ষা করবো। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেবো, এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে অন হইতে। তো আমরা অন হওয়ার পর দেখবো যে আমাদের যে হ্যাং লাগা প্রবলেমটি ছিল সেটি ফিক্সড হয়েছে কিনা। তো আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবো যে আমরা কত সহজে আমরা হ্যাং লাগা প্রবলেমটি ফিক্স করব। আমরা ফ্ল্যাশ না করে আমরা আগে এইভাবে ট্রাই করে দেখতে পারি। রিসেট মেরে 100% না হলেও 50% আমাদের এই রিসেট মারলেই আমাদের ফোনটি হ্যাং লাগা যে প্রবলেমটি থাকে সেটি কিন্তু সলভ হয়ে যায়। তো আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, দেখলে আমাদের ফোনটি কিন্তু এখন হ্যাং লাগা যে প্রবলেমটি ছিল সেগুলো ফিক্স হয়ে গেছে এবং ভিউয়ার্স এরকম একটা মেনু আসছে। তো আমি এখন তোমাকে নর্মাল যেভাবে সেট আপ করতে হয় সেভাবে আমি সেট আপ করে দেখিয়ে দেবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ
আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাং লোগো যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের যদি এই ধরনের প্রবলেম এসে থাকে, শুধু স্যামসাং ফোন না, যে কোনো ফোন যদি এই ধরনের প্রবলেম এসে থাকে, তো আমরা আগে ট্রাই করবো, রিসেট দিয়ে ট্রাই করবো যে আমাদের যে প্রবলেমটি আছে সেটা কি ফিক্সড হয় কি না। তারপর যদি না হয় তো আমরা অবশ্যই ফ্ল্যাশ করবো। সেভাবে দেখলে কত সহজে কিন্তু আমরা এটি যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু ফিক্স করে ফেললাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটির সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সেভাবে দেখতে হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। তো ভিউয়ার্স একটি অনুরোধ থাকবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটির সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।